আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেকদিন থেকে চিন্তা করতেছি যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন যে এই একজন বাউল শিল্পী, যে আমাদের মহান সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে। তো কথা হচ্ছে যে এগুলো এখন কেন হচ্ছে? এগুলো তো এর আগে যে স্বৈরাচার সরকার ছিল সে আমলে অতটা ঘটায়নি বা ঘটানো হয়নি। এখন ইচ্ছামূলকভাবে এই কাজগুলো করানো হচ্ছে। কারণ এই স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পরে যে এতদিন শূন্যতা যে ছিল সেটা এখন আস্তে আস্তে পূরণ হচ্ছে, এবং বাংলাদেশের যে 90% মুসলিম তাদের স্বাধীন মতো কিছু কাজ করতে পারছে, ইসলামের প্রসার করার চেষ্টা করতেছে। এই সময় কিছু দেশবিরোধী শক্তি বা ইসলাম বিদ্বেষী শক্তি, যেমন ইসকন বা ভারতের চক্রান্তে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আজকে আমাদের যুব সমাজ বা যারা ইয়ং, তারা কী করতেছে, তারা ইতিহাস সম্বন্ধে খুব একটা ভালো জানে না। আর যারা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে এই সুযোগটা নিয়ে, তাদের যে ইসলামিক জ্ঞান কম বা ইতিহাস সম্বন্ধে অজ্ঞতা, এই সুযোগ নিয়ে তারা এটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে এবং ইসলাম প্রিয় লোকজনকে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেছে। বলা হচ্ছে যে ইসলাম যারা মানে, যারা ডুবে রাখে, তারা মৌলবাদী, মানে তাদেরকে মৌলবাদী ট্যাগ অথবা রাজাকার বা জামাতি এসব ট্যাগ দিয়ে বাংলাদেশের 90% মুসলিমকে একটা ছোট করে দেখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে কি তাই ঘটনা? ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে 90% মুসলিমকে ছোট করার জন্য এই শব্দগুলো বলা হচ্ছে। আর স্বাধীন জনগণের যে মতামত সেটাকে উপেক্ষা করা হচ্ছে। এখন এই দেশটা কি এমনি এমনি এসেছে? আসেনি তো। এই দেশটা কীভাবে এসেছে এবং বাংলাদেশে যে বাংলা ভাগ হয়েছে কেন হয়েছে? ভারত ভাগ হয়েছে কেন হয়েছে? মুসলমানদের জন্য হয়েছে? না, মুসলমানদের হয়নি। যখন আবুল কালাম আজাদ ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন মুসলিমরা কিন্তু অনেক চেষ্টা করছে যে দেশটাকে ভাগ না করতে, এবং অনেকে ভারত ভাগের বিপক্ষে আন্দোলন করছে, অনেক মুসলিম, এবং অনেক মুসলিম আছে যারা ভারত ভাগের জন্য আন্দোলন করছে। এমনকি যে জিন্নাহ সাহেব, সে কিন্তু প্রথমে ভারত ভাগ চায়নি। সে মুসলমানদের সুরক্ষার জন্য কিছু পয়েন্ট উত্থাপন করেছিল, কিন্তু সেগুলো কোনো পয়েন্টই ভারতের কংগ্রেসের যে নেতারা তারা কিন্তু মানতে চায়নি বা সর্বশেষে একমত হয়নি। এই কারণে কি তারপরে যে মুসলিম লীগ